হরে কৃষ্ণা। বৃন্দাবন ধামের এক অদ্ভুত সত্য ঘটনা। সত্যি এই লীলা কথা চোখ থেকে জল এসে যাবে। ভগবান কোনো জাতিভেদ বিচার করেন না, কারণ যেই ভগবানের শরণাগত হয়, যেই ভগবানকে ভক্তি এবং বিশ্বাস করে, ভগবান তার ডাকে সাড়া না দিয়ে পারে না। আজকের এমন এক লীলা কথা আপনাদের শ্রবণ করাবো। সত্যি বলছি, গায়ের রোম কাঁটা দিয়ে উঠবে, ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস জেগে উঠবে। আজ চলুন সেই 300 বছর আগেকার কথা, যা এক পরম ভক্ত ছিলেন, জাতিতে মুসলিম ছিলেন, কিন্তু ভগবানের প্রতি এমন কৃপা লাভ করলেন যা বলে বোঝানো যাবে না। সেই ভক্ত হলেন সৈয়দ ইব্রাহিম খাঁ। জন্মসূত্রে আফগান ছিলেন। 16 শতকের মুঘল শাসনকালে তার জন্ম হয়েছিল। শোনা যায় একবার কাবুলের একটি পানের দোকানে সৈয়দ ইব্রাহিম খাঁ প্রথমবার শ্রীকৃষ্ণের ছবি দেখেন। একটি তৈলচিত্র। ঘন জঙ্গলের মধ্যে বাঁশি হাতে দাঁড়িয়ে আছেন ত্রিভঙ্গ মুরারি। দেখে তো রস খাঁ বিমোহিত হয়ে গেলেন, মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকেন এই ছবির দিকে। পরক্ষণেই বেশ তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। কে এই বালক? ঘন জঙ্গলে বাঁশি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কে এই বালক? খালি পায়ে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল খালি পায়ে। ইব্রাহিমের মনে হয় যে এই বালক খালি পায়ে জঙ্গলে দাঁড়িয়ে আছে বাঁশি হাতে নিয়ে। এই বালকের পায়ে একজোড়া জুতোর দরকার, তাকে একজোড়া জুতো উপহার দেওয়ার দরকার। না জানি কোন জঙ্গলে ছুটমুটে বেড়া, আর না জানি কত পায়ে কাঁটা কাঁকড় বিঁধতে থাকে। নিশ্চয়ই পায়ে খুব কষ্ট হয়, নিশ্চয়ই খুব গরিব ঘরের ছেলে। তাকে একজোড়া জুতো উপহার দেওয়া উচিত। মনে মনে সংকল্প করলেন। শ্রীকৃষ্ণের ছবির দিকে ইব্রাহিম খাঁ দেখতেই থাকে। পরের দিন সৈয়দ ইব্রাহিম খাঁ দোকানে এলেন। সেই দোকানে আর ছবিটার দিকে আবার পলকপানে তাকিয়ে থাকে যে এই বালক কে হতে পারে। তো ইতস্তত করছিলেন দোকানিকে কিছু বলবার জন্য। মনের সাহস নিয়ে দোকানিকে বললেন যে, আচ্ছা, এই ছবিতে যে বাঁশি হাতে নিয়ে বালকটি দাঁড়িয়ে আছে, এ কোথায় থাকে? দোকানদার বেশ শুনে অবাক হয়ে যায়। নিহায়তই হতবুদ্ধি সম্পন্ন মানুষ বলে ঠাওর করে তাকে। পান দোকানি রসিকতা করে বলে যে এই বালক তো এখানে থাকে না, হয়তো বোজভূমে গেলে পাওয়া যাবে, আপনি পেয়ে যেতে পারেন সেখানেই। ব্যাস, এই না যেই কথা বলেছে, দৃঢ় সংকল্প বেরিয়ে পড়লেন ব্রজধামের উদ্দেশ্যে। শহর গ্রাম নদী জঙ্গল পেরিয়ে দিন রাত হাঁটতে থাকেন। সেই ব্রজবালককে খুঁজে বার করবেন। মাঝে মধ্যেই পথে লোকেদের ডেকে জিজ্ঞাসা করেন যে, আচ্ছা, শ্যাম নামের কোনো বালককে তারা চেনে কিনা? পরনে বাসন্তী রঙের ধুতি, মাথায় ময়ূরের পালক, সে খালি পায়ে থাকে, মাঠে জঙ্গলে বাঁশি বাজিয়ে ঘুরে বেড়ায়। কেউ কি দেখেছো সেই বালককে? এই প্রশ্ন শুনে কেউ তো উত্তর না দিয়েই চলে যায়, কেউ বা তাকে ভুল রাস্তা বলে দেয়। সবাই ভাবে পাগল বুঝি, কিন্তু তবুও আশা ছাড়ে না ইব্রাহিম। গাছের ছায়ায় ঘুমিয়ে উচ্ছিষ্ট খাবার খেয়ে দিন কেটে যায়। এরম ভাবে অতি কষ্ট করতে থাকে। আর এই ভক্তের কষ্ট দেখে আর থাকতে পারলেন না ভগবান শ্রীকৃষ্ণ। রাখাল বালকের বেশে দেখা দিয়ে বললেন, ইব্রাহিম, তুমি যাকে খুঁজছো তাকে পাবে বৃন্দাবনে। ভারী খুশি হয়ে যায় ইব্রাহিম। বলেন, বাহ, বৃন্দাবনেই পাবো তাকে। জুতোখানি হাতে নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক গিয়ে পৌঁছে যায় বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে। কিন্তু মন্দিরে ঢুকতে দেন না। মন্দিরের পূজারীরা একজন ইসলাম ধর্মাবলম্বীকে কিছুতেই ঢুকতে দিলেন না মন্দিরে। অগত্যা মন্দিরের বাইরেই বসে থাকেন তিনি। খাওয়া নেই, দাওয়া নেই, শুধু সেই বালকের চিন্তায় অপেক্ষায় রত। কখন সেই বালককে দেখা করব,
কখন বালকের সাথে দেখা হবে, আর কখন তাকে পায়ে সেই জুতো জোড়া আমি দেব। তাকে তো খুঁজে পেতেই হবে। ভগবান এদিকে তার হৃদয় টলে যাচ্ছে। এক ভক্তের অটল বিশ্বাস যে আমাকে খুঁজে পাবেনি, আর সেই ভক্তকে ধরা না দিয়ে কি থাকতে পারে? একদিন সকালে ঘুম ভেঙে শুনতে পান সকালবেলা ঘুঙুরের শব্দ, সঙ্গে এক ছোট্ট ছেলের হাসির আওয়াজ। কিন্তু আশেপাশে তো এমন কেউ নেই। পিছনে ফিরে তাকিয়ে দেখেন যে হাসি মুখে দাঁড়িয়ে আছে সেই বংশীধারী সেই বালক। দেখতে অপরূপ সুন্দর, দেখে তো মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। ছবিতে যা দেখেছিলেন তার থেকেও তো কোটি গুণে অপরূপ শোভা পাচ্ছে। সারা শরীর উজ্জ্বল জলজল করছে। সেই দৃশ্য, সেই বংশীধারী সেই বালক, তার সারা শরীর বিদ্যুতের মতন চমকিত হয়ে ওঠে। দেখে তো একদম আনন্দে বিগলিত হয়ে যায়, সারা শরীর জুড়িয়ে যায়, মন প্রাণ জুড়িয়ে যায়। তারপরেই মনে পড়ে সেই ছবিতে দেখা পদ্মের মতো সেই পা দুখানির কথা। তাকিয়ে দেখেন সেই বংশীধারী বালকের পা ভেসে যাচ্ছে রক্তে। ইব্রাহিমের সারা শরীর চমকিত হয়ে ওঠে, অপরিসীম কষ্টে ভরে ওঠে তার মন। দেখেন নরম পা দুখানিতে কাঁটা বিঁধে আছে, আর কাঁটা বিঁধে রক্ত ঝরছে। পরম যত্নে সেই কাঁটা তোলে, পরনের কাপড় দিয়ে রক্ত মুছে দেন ইব্রাহিম। তারপর পরিয়ে দেন সেই জুতো জোড়া। বংশীধারীকে জিজ্ঞাসা করেন, আচ্ছা, তোমার পায়ে জুতো নেই কেন? বালক রূপী শ্রীকৃষ্ণ বললেন, তুমি যে আমাকে আদুর পায়ে কল্পনা করেছিলে, তাই আমি সেভাবেই ছুটে এসেছি গোকুল থেকে। তুমি আমাকে যে রূপে দেখবে আমি সেই রূপেই দেখা দেব। এই কথা শুনে তো ইব্রাহিমের সমগ্র সত্তা ভরে যায় এক অপূর্ব আনন্দে। ইব্রাহিম বললেন, হে প্রভু, তুমি সেই পরমেশ্বর যার মধ্যে বিলীন হয়ে আছে এই পৃথিবীর সমস্ত ধর্ম। তুমি আমার ইষ্ট দেবতা। ইব্রাহিম খানের শ্রীকৃষ্ণ প্রেম সঞ্চারিত হয়েছিল। সেখানেই ভগবানের দর্শন করে নিত্য প্রেম লাভ করেছিল। আর তারপর থেকে শ্রীকৃষ্ণ প্রেম সঞ্চারিত হয়েছিল তার কাব্যে। এই ইব্রাহিম খাঁ অনেক কাব্যগ্রন্থ রচনা করেছিলেন, আর এই ভক্তির রস থেকে সৃষ্টি করেন অসামান্য সব কবিতা। আর তার পরবর্তীকালে ইব্রাহিম খাঁ রস খাঁ নামেই পরিচিত হন জনসমাজে। রস খাঁ, তিনি রসময়ী ভক্ত ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের একজন প্রিয় ভক্ত হয়ে উঠেছিলেন, তাই রস খাঁ নামে পরিচিত হয় জনসমাজে। দেখুন, ভক্তের যদি দৃঢ় বিশ্বাস থাকে, অটল বিশ্বাস ভক্তি যদি থাকে, তাহলে ভগবানও ছুটে আসেন ভক্তের কাছে। সে যেই হোক না কেন, পৃথিবীর যে কেউ হোক না কেন, ভগবান তার কাছে ছুটে আসে। কারণ ভক্তির কাছে ভগবান বশ হয়ে থাকে, প্রেমের কাছে ভগবান বশ হয়ে থাকে। তাই কেমন লাগলো এই অদ্ভুত এই রসময়ী লীলা কথা? যদি ভালো লাগে তাহলে বেশি করে এই লীলা কথা শেয়ার করুন। আর এইরকমই সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা কথা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।